আমি আছি আজকে কল্যাণীতে। তো কল্যাণী ত্রিবেণীতে হচ্ছে আমার মাসি বাড়ি। তো মাসি বাড়ি এই যে দেখতে পাচ্ছ লেখা আছে আর্সেনাল বিরিয়ানি। তো চলো ভিতরে দেখতে পাচ্ছ এই বড় একটা সাইজ। এই বড় সাইজের প্রাইস হচ্ছে 60 টাকা। সো হে গাইস, ওয়েলকাম টু ব্যানাদার নিউ ব্লগ ভিডিও। আমি হচ্ছে বিজয়। তো আমি আছি আজকে কল্যাণীতে। তো কল্যাণী ত্রিবেণীতে হচ্ছে আমার মাসি বাড়ি। তো মাসি বাড়ি এখানে আছি। তো আজকে একটা জায়গায় ভিডিও করার কথা ছিল, বাট ফোন করে শুনলাম যে দোকানটা 2 দিন বন্ধ থাকবে, কারণ বড় অর্ডার পেয়েছে। আর এখন সাইকেল চালাচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে ভিডিওটা ভাবছি একটা বিরিয়ানির দোকানে করব। তো আমার সাথে আছে আমার বুনু আর একটা বুনুর বন্ধু। তো চলো সেই দোকানটায় গিয়ে তোমাদের সব দেখাচ্ছি। তো আমি এই মুহূর্তে দোকানটার সামনে এলাম। তো চলো দোকানের ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর দোকানটায় যে দেখতে পাচ্ছ লেখা আছে আর্সেনাল বিরিয়ানি। তো চলো ভিতরে যাই। পাচ্ছ সিটিং ক্যাপাসিটি এরকম। আর প্রাইজিংগুলি দেখে নাও তোমরা। এখানে দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি 150 টাকা, এগ প্লাস করলে সঙ্গে এগ নিলে 160 টাকা। দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি 100 টাকা আছে, সঙ্গে এগ নিলে 110 টাকা। এখন বসে গেছি সিটে আর অর্ডার দিয়েছি দুটো চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি, একটা চিকেন চাপ আর একটা মাটন চাপ। তো চলো আইটেমগুলি আসুক, দিন তোমাদের দেখাচ্ছে। আইটেমগুলি চলে এসছে। আমরা 2 প্লেট চিকেন বিরিয়ানি নিয়েছি, এই যে 1 প্লেট আর এই যে 1 প্লেট। একটা মাটন বিরিয়ানি নিয়েছি আর এদিকে হচ্ছে মাটন চাপ আর এদিকে চিকেন চাপ। তো প্রাইসিংগুলি বলছি। চিকেন বিরিয়ানি এগ দিয়ে হচ্ছে 110 টাকা, এগ ছাড়া 100 টাকা। মাটন বিরিয়ানি হচ্ছে এগ ছাড়া 150, এগ দিয়ে 160। আর এদিকে হচ্ছে মাটন চাপ, মাটন বিরিয়ানি, ওটা মাটন বিরিয়ানি ছিল, এগ দিয়ে 160 টাকা। এটা মাটন চাপ হচ্ছে 100 টাকা, চিকেন চাপ হচ্ছে 60 টাকা। আর এদিকে স্যালাড তো তোমরা পাবেই বিরিয়ানির সাথে। তো চলো এগুলি স্টার্ট করি, তোমাদের টেস্টটা বলছি কেন। তো আমার সামনে হচ্ছে চিকেন বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ কোয়ান্টিটি, একটু কাছে আসতে বলবো। তো দেখতে পাচ্ছ কোয়ান্টিটি পুরো প্লেট ভর্তি আছে। আর এদিকে হচ্ছে চিকেনের এই সাইজ, এই বড় সাইজের একটা পিস দেওয়া হয়েছে, সঙ্গে হচ্ছে ডিম। আর এদিকে হচ্ছে এই দেখতে পাচ্ছ আলুর সাইজটা মানে ছোটোই আছে, বাট দেখার ব্যাপার আছে কতটা সফট আর কেমন কী ফ্লেভার এসছে। তো চলো ফার্স্ট টাইম চিকেনটাই দেখবো সফটনেস। ও ভাই, চিকেনটা বেশ নরম আছে, জুসি আছে ব্যাপারটা। তো চলো ট্রাই করি নর্মাল চিকেনটাই। চিকেনটা সফট আছে। নর্মালি এই পিসটা একটু ছিবড়ে টাইপের হয়, বেশ ভালো লাগছে। একটু আলুটা দেখে নেবো। খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলুটা। আলুর মধ্যে বিরিয়ানির যে ফ্লেভার এসেছে খুব সুন্দর। আলুর মধ্যে লবণটাও গেছে, হালকা ফ্লেভার আসছে, নোনতা নোনতা, বেশ ভালো লাগছে। রাইসটা একটু ট্রাই করি, নর্মাল সিম্পল রাইস মিক্সড আছে, নিচে মশলাযুক্ত রাইসটা আছে, উপরে প্লেন রাইস। তো চলো ট্রাই করি। বেশ ভালো, হালকা ড্রাই পাবা, বাট নিচের দিকে জমি দেবে একটু জুসি পাবা। ঠিক আছে, এটা ড্রাই বিরিয়ানি বলা চলে। ভালো ড্রাই বিরিয়ানিটা, একটু ড্রাই আছে। আর এদিকে ডিম নর্মালি কী বলবো। তো চলো একটা বড় বাইট নিই ফার্স্টে। এদিকে চিকেন, এদিকে একটু ডিম, এদিকে হচ্ছে আলু, আর এদিকে দেখতে পাচ্ছি যে স্যালাড দেওয়া হয়েছে, এদিকে স্যালাড দেখতে পাচ্ছি। তো এখানে চলো পেঁয়াজ, শসা, হালকা একটু লেবু দিই। চলো একটা বাইট দেওয়া যাক। বাম্পার, বেশ ভালো, প্রাইস অনুযায়ী ভালো। এই বিরিয়ানিটার দাম হচ্ছে 100 টাকা। আর ডিমটা তোমরা যদি নিতে চাও তাহলে 110 টাকা হয়ে যাবে। আর সঙ্গে হচ্ছে চিকেন চাপ আছে, ওটা দেখিয়ে দিচ্ছে। এই যে চিকেন চাপ দেখতে পাচ্ছ, এই বড় একটা সাইজ, এই বড় সাইজের প্রাইস হচ্ছে 60 টাকা। তো চলো চিকেন চাপের ফার্স্ট একটু গ্রেভি নিই। চিকেন চাপটা দেখতে খুব সুন্দর, এই রোগান দেখতে পাচ্ছ তোমরা, একদম লাল লাল। চিকেনের পিসটাও একটু প্লেটে তুলে নিচ্ছি, প্লেট এখন ফুল। দেখতে পাচ্ছি চিকেন খুব জুসি আছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর ছিঁড়ে যাচ্ছে। নর্মালি ট্রাই করি। ফার্স্টে মশলার ফ্লেভারটা পাচ্ছি খুব সুন্দর। উপর দিয়ে দেখতে পাচ্ছি গ্রেভিগুলো খুবই থিক গ্রেভি আছে। আর চিকেনের পিসগুলো খুব ভালো ইউজ করা হয়েছে।
মানে বোনলেস পিসগুলিও খুবই সফট, বেশ ভালো লাগছে। তো এটা সাইড করে খেতে অসুবিধা হচ্ছে। তো চিকেন চাপের একটু পিস নিয়ে নিচ্ছি, আর এদিকে মাটনের গ্রেভি দিয়ে রাইস দিয়ে একটা বাইট নিই ফার্স্টে, মাটন গ্রেভি দিয়ে, সরি চিকেন চাপের গ্রেভি দিয়ে। বেশ ভালো, বাইটটা বেশ ভালো লাগলো চিকেন চাপের গ্রেভি দিয়ে। তো চিকেন চাপের চিকেন, একদম চিকেন চাপের গ্রেভি দিয়ে একটা বাইট। সঙ্গে স্যালাড। এই স্যালাডের উপর আবার চাট মশলা দেওয়া হয়েছে উপর দিয়ে, বেশ ভালো লাগছে। আর বাকি যে যে আইটেম আছে, মানে মাটন বিরিয়ানি আছে, মাটন চাপ আছে, ওগুলি আমার বুনু ট্রাই করবে। তো দেখি বুনু হচ্ছে মাটন বিরিয়ানিটা খাচ্ছে, তো মাটন বিরিয়ানিটা বুনুই দেখাচ্ছে, আর চিকেন এই মাটন চাপটা রাহুলকে দিয়ে ট্রাই করাবো। চলো দেখতে থাকো। তো বুনু তো মাটনটা দেখা। মাটনটা এরকম একটা সাইজ, প্রচুর সফট, এরকম হাত দিলে গলে যাচ্ছে। অলরেডি একটা লেগ খুলে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছি হাড্ডি খুলে পড়ে গেছে, এদিকে আরেকটা হাড্ডি অ্যাটাচ আছে, আর দেখতে পাচ্ছি জুসি কতটা। ঠিক আছে, তোমরা মাটনটা দেখলেই রাহুল মাটনটা ট্রাই করবে, তো বলো। মাটনের পিসও ঠিক আছে, টেস্টও ভালো লাগছে। মাটনটা কি সফট মনে হচ্ছে না হালকা? হ্যাঁ, সফট মাটন, একটু হালকা মানে আছে হার্ড, বাট ঠিক আছে। আমি তো এখানে ফার্স্ট টাইম আসলাম, কিন্তু তোমরা যেহেতু লোকাল, তো তোমরাই বলতে পারবে কেমন ভালো এখানে বিরিয়ানি। এখানে প্রায় আসা হয়, প্রচুর ভিড় হয়। আচ্ছা, এই জন্য আমাকে এখানে আনা হলো, বললো যে মাটন বিরিয়ানি মানে খুব ভালো হয়, মাটন বা চিকেন বিরিয়ানি খুব ভালো হয়, বিরিয়ানি বেসিক্যালি এখানে ভালো হয়। আর যেহেতু একদিকে ভিডিও করার কথা ছিল, বাট ওখানে বন্ধ আছে দোকানটা, তো তাই জন্য এখানে আসলো। তো বিরিয়ানিটা এখন দেখি ট্রাই করে। এখানে মোটামুটি সব কিছুই দেখালাম, তো চলো খাবারগুলি শেষ করি, দেন বাইরে গিয়ে তোমার সাথে কথা বলছি। তোমরা দেখতে পাচ্ছ এখন বাড়ি চলে এসেছি। ওভারঅল আজকে দিনটা বেশ ভালোই কাটলো। আর বিরিয়ানি বেশ ভালোই ছিল, প্রাইস অনুযায়ী, কোয়ান্টিটি আর টেস্ট, আর চিকেন বা মাটনের ফ্লেভার বলো আর পিস বলো, খুব ভালো ছিল। আর অনেকে এই বিরিয়ানি, আর্সেনাল বিরিয়ানি, এই দোকানটাকে কলকাতা আর্সেনাল বিরিয়ানির ব্রাঞ্চ বলে থাকে, শাখা। তো এটা আমার একটু ঠিকঠাক লাগলো না, কারণ আমার মনে হচ্ছে না যে এটা ওই কলকাতা আর্সেনাল বিরিয়ানির ব্রাঞ্চ, কিন্তু অনেকে ওখানকার লোকাল মানুষরা বলে থাকে। তো এটা যদি তোমাদেরও মনে হয়, তাহলে আমার কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো যে হ্যাঁ, আদৌ কি এটা কলকাতার একটা ব্রাঞ্চ না সেটা না, সেটা আমাকে জানতে পারো। আর বেশ বিরিয়ানিটা ভালো, তোমরা যেতে পারো, ট্রাই করতে পারো। আর কেমন লাগলো সেটা আমাকে আমার কমেন্ট সেকশনে বলতে পারো যে কেমন হয়েছে, যে ভালো না খারাপ। তো চলো আজকে ভিডিওটা এত দূরই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো চলো, টাটা, বাই।